হ্যালো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে পিএম কিষাণের 17তম কিস্তির টাকা কিন্তু গত 18ই জুন দিয়ে দেওয়া হয়েছে কৃষকদের অ্যাকাউন্টে। এবং যেসব কৃষকদের ইকেওয়াইসি করা ছিল না বা ইকেওয়াইসিতে কোনো ভুল ত্রুটি ছিল, তারা কিন্তু এখনও পর্যন্ত পিএম কিষাণ 17তম কিস্তির টাকা পাননি। বাকি কৃষকরা কিন্তু 17তম কিস্তির টাকা পেয়ে গেছেন। তো এই 17তম কিস্তির টাকার পাওয়ার পরেই কিন্তু কৃষকদের জন্য আরও একটি দুর্দান্ত বড় খুশির খবর চলে এলো। তাই ভিডিওটি অবশ্যই কিন্তু আজকে ইন্টারেস্টিং হতে চলেছে। ভিডিওটি অবশ্যই শেষ মতো দেখতে ভুলবেন না। আপনারা 18তম কিস্তির টাকা কবে পাবেন এবং তার সঙ্গে কিন্তু আপনাদের 18তম কিস্তির টাকা 100% কিন্তু বৃদ্ধি হয়েছে। অর্থাৎ আপনারা কিন্তু বছরে যে 6,000 টাকা পেতেন সেটা বছরে এবার 8,000 টাকা পাবেন, নইলে কিন্তু 12,000 টাকা পাবেন। এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবং এর সামনে যে বাজেট আসছে সেই বাজেটে কিন্তু আপনাদের এই টাকাটি বৃদ্ধি হতে চলে। তো অবশ্যই কিন্তু আজকে পুরো ভিডিওতে আলোচনা করবো, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে ভুলবেন না। তো আপনারা সকলেই জানেন 17তম টাকা কিন্তু কৃষকরা পেয়েছেন। এর পরে যে কিস্তি পাবেন সেটা কিন্তু কৃষকরা 18তম কিস্তির টাকা পাবেন। এবং যেসব কৃষকরা 18তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলে দিই, এটা কিন্তু জুলাই মাস চলছে। 17তম কিস্তি যে দেওয়ার ডেটশিট সেটা কিন্তু ছিল এপ্রিল থেকে জুলাই, অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাস। এবং 18তম কিস্তির দেওয়ার যে ডেটশিট সেটা কিন্তু চালু হচ্ছে আগস্ট মাস থেকে, অর্থাৎ এটা কিন্তু জুলাই মাস চলছে। তো এখনও পর্যন্ত কিন্তু 17তম কিস্তির টাকা দেওয়ার যে ডেটশিট সেটা কিন্তু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। তাই 18তম কিস্তির টাকা দেওয়ার কিন্তু কোনো প্রশ্নই আসছে না। তাই 18তম কিস্তির টাকা কিন্তু আগস্ট থেকে যে কোনো দিনে দেওয়া হতে পারে, কিন্তু বর্তমানে আপনারা সকলেই জানেন যে প্রত্যেকটি কিস্তি কিন্তু প্রত্যেকটি একটি পার্টিকুলার মাসে দেওয়া হয় বেশিরভাগ বছরই। তো আপনারা সকলেই জানেন এই যে কিস্তিটা, এর পরে যে কিস্তিটা আসে যেটা কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 4 মাসের মধ্যে দেওয়া হয়, সেটা কিন্তু প্রায় কিস্তি অক্টোবর মাসেই কিন্তু দেওয়া হয়। এবং আপনারা কিন্তু সেই অক্টোবর মাসেই পেয়ে যাবেন বা তার আগেও কিন্তু পেয়ে যেতে পারেন। এবং তারপরে যে আপডেট সেটা আছে আপনাদের টাকা কবে থেকে বৃদ্ধি হতে চলেছে। তো দেখুন, রিসেন্টলি আপনারা সকলেই জানেন আমাদের কিন্তু কৃষিমন্ত্রী চেঞ্জ হয়েছেন। এবং কৃষিমন্ত্রী চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু তিনি রিসেন্টলি একটি প্রেস কনফারেন্সে তিনি কিন্তু জানিয়েছেন যে কৃষকদের যে বার্ষিক আয়, অর্থাৎ বার্ষিক যে সরকার থেকে যে সাহায্যটা পায় কেন্দ্র সরকার থেকে, সেটা কিন্তু বছরে 6,000 টাকাই কিন্তু পান। তো এই 6,000 টাকা কিন্তু 2019 থেকে দিয়ে আসা হচ্ছে 2024, অর্থাৎ 5 বছর কিন্তু সেই 6,000 টাকাই বছরে কৃষকরা কিন্তু পাচ্ছেন। তো তিনি জানিয়েছেন এবার কিন্তু সেটাকে আপগ্রেড করার কথা চিন্তাভাবনা করছেন সরকার। অর্থাৎ 6,000 থেকে কিন্তু বাড়িয়ে সেটা 8,000 কিংবা 12,000 করার কিন্তু উদ্যোগ চালাচ্ছে আমাদের কেন্দ্র সরকার, যেটা কিন্তু এখনও পর্যন্ত কিন্তু বাস্তবে পরিণত না হলেও কিন্তু তিনি প্রেস কনফারেন্সে জানিয়েছেন এর পরের যে বাজেট, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে যে বাজেট আছে সেই বাজেটে কিন্তু কৃষকদের যে আয় বৃদ্ধি, অর্থাৎ কৃষকদের পিএম কিষাণের টাকা বৃদ্ধি করা নিয়ে সেটা কিন্তু আলোচনা করা হবে বলে জানিয়েছেন আমাদের যে বর্তমান নতুন কৃষিমন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন। তাই এটা কিন্তু প্রত্যেকটি কৃষকদের জন্য খুবই কিন্তু খুশির খবর। আপনারা যারা কিন্তু পিএম কিষাণের টাকা বৃদ্ধির জন্য অপেক্ষা করেছিলেন, ফাইনালি কিন্তু আপনাদের জন্য খুশির খবর চলে এসেছে। এটা কিন্তু অনেক দিন আগে থেকে অনেকেই কিন্তু বলছেন যে এবার টাকা বৃদ্ধি হবে, কিন্তু এখনও পর্যন্ত টাকাটি কিন্তু বৃদ্ধি হয়নি। পিএম কিষাণের টাকা সেই 2,000 টাকায় করেই পাচ্ছেন এবং 3টে কিস্তি পাচ্ছেন। তো এবার কিন্তু মনে করা হচ্ছে কৃষকরা কিন্তু 2,000 টাকা করে কিস্তি এবার 3টের জায়গায় 4টা কিস্তি পাবেন 8,000 টাকা। এটা যদি না হয় তাহলে কিন্তু কৃষকরা বছরে যে 3টে কিস্তি পেতেন সেই 3টে কিস্তি পাবেন 2,000-এর পরিবর্তে 3,000 করে। সেটা হলে কিন্তু আপনারা কৃষকরা পাবেন কিন্তু 9,000 টাকা। এবং সেটা যদি না হয় তাহলে কিন্তু বছরে 2,000-এর পরিবর্তে যে 3টে কিস্তি পেতেন সেটা কিন্তু 4,000 টাকা করে পাবেন। 4,000 টাকা করে পেলে সেটা কিন্তু হচ্ছে বছরে অর্থাৎ 12,000 টাকা কিন্তু হচ্ছে। তো আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে কৃষকরা কিন্তু এবার 6,000-এর পরিবর্তে হয় 8,000 টাকা পাবেন, নাহলে 9,000, নাহলে কিন্তু 12,000 টাকা পাবেন। তো এটা কিন্তু দেখার অপেক্ষা কবে থেকে কিন্তু এটা চালু হয়। সামনে বাজেট আসছে, সেই বাজেটের পরেই কিন্তু আপনাদের এই যে নিয়মটা সেটা কিন্তু চালু হতে চলেছে। তো এটা কিন্তু কৃষকদের জন্য খুবই খুশির খবর। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।